নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি সুভদ্রা রান্নাঘর থেকে দেখাবো শাটিং মাছ দিয়ে ঝাল চচ্চড়ি। দেখো শাটিং মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। শাটিং মাছের জানো তো এমনিতে কাটা নেই, খেতে খুব টেস্টি হয়। ইলিশ মাছের অনেকটা ইলিশ মাছ টাইপ, গন্ধটাও সেরকম লাগে। কিন্তু এই যে ওপরটা দিয়ে না, এই পিঠের ওপর দিয়ে একটা চওড়া কাঁটা থাকে, মানে একদম চাপ হয়ে থাকে, সেটাকে না কেটে ফেললে ভালো লাগে না। এবার আমাদের ঘরোয়া বটি দিয়ে কাটা, তো দেখো কাঁটাটা আমি কি সুন্দর কেটে নিয়েছি। আর এই পিসটা খেয়াল করিনি কাটা হয়নি, ঠিক এরকম এইটা এই এতটা চওড়া কাটা দিয়ে দেখো আমি কেটে ধুয়ে নিয়েছি কি সুন্দর করে। এরপর আমি কি দিয়ে রান্না করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি একটু শিম, একটা বড় টমেটো, একটু কুচি কুচি আলু, একটু সরু সরু বেগুন কেটে নিয়েছি। আমি এই দিয়ে রান্না করব, খুব সুন্দর লাগে। আগে মা, দিদা, ঠাকমারা এইরকম করে মাছ দিয়ে রান্না করতো যাতে বাচ্চারা সব সবজি খায়। এখন তো সবজি খাওয়া বাচ্চাদের উঠেই গেছে, শর্টে এখন সব হয়। আর এর মধ্যে কি দিয়ে আমি রান্না করব দেখো, একটু চীনা বাদাম, একটু তিল দিয়েছি, এটা পেস্ট করে নেবো। আর দেখো ধনে পাতা, পেঁয়াজ, টমেটো কুচি, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়েছি এর মধ্যে। সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। এরকম করে তোমরা খেয়ে দেখবে, হেভি লাগে। মাছগুলোর মধ্যে না আমি একটু লেবুর রস দিয়ে দেবো, গন্ধটাও ভালো লাগবে, টেস্টি হয় খুব। দেখো আমি সব মানে লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব পেস্ট করে নেবো। তার মধ্যে যে তিল আর কাজু বাদাম নয়, সরি, মানে চীনা বাদামটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করে নেব। দেখো তিলটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। আমি যে শাটিং মাছটা বসাবো তার জন্য তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা চিড়ে মানে কেটে দিয়েছি। আর এ দেখো ফোড়নে কী দেবো বলো তো, এ দেখো রাঁধুনি আর গরম মশলার মধ্যে দুটো লবঙ্গ আর একটু দারচিনি আর সর্ষে। দেখো ফোড়নটা হয়ে গেছে, আমি এবারে সবজিগুলো সব একসঙ্গেই দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। টমেটো, তারপরে বেগুন, আলু আর শিম। ভেজে নিয়ে আর মাছগুলো দেখো আমি মিক্সিতে যে মশলা করেছিলাম সেই মশলা থেকে 2 চামচ নিয়ে আমি মেখে রেখেছিলাম। দেখো এটা আমি পরে যখন বেগুন আলু সেদ্ধ হয়ে যাবে, তার মানে সেদ্ধ হওয়ার অর্ধেক হবে, তখন আমি মাছগুলো দিয়ে দেখো আমি ভাজার মধ্যে একটু নুন আর একটু হলুদও দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম গুঁড়ো। এবার এর সঙ্গে একসঙ্গে সব ভেজে নেব। আস্তে আস্তে ভাজা হয়। দেখো আমি যে মিক্সিতে মশলাটা করে নিয়েছি সেটা এবার দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে যদি ভাজবো না সর্ষে বাটা, তার জন্যে আমি এবার জল দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো, মাখা মাখা করবো। আর একটা জিনিস কি বলো তো, পেঁয়াজটা আমি বেটে দিয়েছি, এবার একটুখানি কুচি কুচি করে একটু বড় বড় করে এর উপরে দিয়ে দেবো। বেশ খাবার সময় দাঁতে লাগবে, খুব ভালো লাগে। তোমরা দেখতে থাকো, এইভাবে তোমরা করবে, খেয়ে ভালো লাগলে আমাকে জানাবে কিন্তু, আর সবসময় আমার পাশে থাকবে। দেখো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আমি এবার ঢাকাটা খুলে দেবো।
দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু জলও দিয়ে দেবো, সামান্য অল্প জল দিয়ে দেবো, কারণ মাছটা আর সেদ্ধ হবে। ধনেপাতা ছড়িয়ে দিলাম, এবার আমি নামিয়ে দেবো। তোমরা এইভাবে খেয়ে দেখবে কেমন লাগে। দেখো আমি যে শাটিং মাছের ঝাল বানিয়েছি, মানে শিম আলু বেগুন দিয়ে, দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এইভাবে খেয়ে দেখবে কেমন লাগে, আমাকে জ্বালাবে কিন্তু। হ্যাঁ, টাটা।